এখন আমার প্রশ্ন সেই মুসলিম লিডারগুলোর কাছে, যারা বলেছিল মমতা ব্যানার্জি ভয় দেখাচ্ছে। আবার এদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিউ সিএম বলছে যে মমতা ব্যানার্জি এইগুলো ইচ্ছা করে চালু করেনি। তাহলে সেই মুসলিম লিডারগুলো এখন কোথায়? মমতা ব্যানার্জির গভর্নমেন্ট থাকতে কিছু মানুষ বলেছিল রাস্তায় ধর্ণা দিয়ে যে সিএ হবে না, এনআরসি হবে না, এসআইআর হবে না। এই সকল জিনিসের জন্য ভয় দেখাচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বিজেপির ভয় দেখিয়ে রাজ্যটাকে আবার কবজায় আনতে চায়। তো চলেন আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে নিউ সিএম তার একটা স্টেটমেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এসআইআর তো অলরেডি হয়ে গেছে, এবারে সিএটার যে নিউজ সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিউ সিএম দিচ্ছে, আপনারা শুনুন। পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। পশ্চিমবঙ্গের আগের সরকার একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। এখন আমার প্রশ্ন সেই মুসলিম লিডারগুলোর কাছে, যারা বলেছিল মমতা ব্যানার্জি ভয় দেখাচ্ছে। আবার এদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিউ সিএম বলছে যে মমতা ব্যানার্জি এইগুলো ইচ্ছা করে চালু করেনি। তাহলে সেই মুসলিম লিডারগুলো এখন কোথায়? কোন গর্তে লুকিয়ে আছে তারা? তারা যত আন্দোলন সেই সময় করেছিল, সিএ চালু হয়ে গেছে, এটা অন্য কারোর কথা না, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম এর কথা। এখন আমার রিকোয়েস্ট সেই সকল মুসলিম লিডারগুলোর কাছে যারা মমতা ব্যানার্জিকে গালাগালি করছিল আর ঘন ঘন দিনে 4-5 বার করে রাস্তায় ধর্নায় বসছিল, তাহলে একটা ধর্না দিয়ে আমাকে দেখিয়ে দাও। তারপরেই বাংলার মানুষ ভাববে যে বিগত দিনে তোমাকে আর ভোট দেওয়া যাবে কিনা।